أشهد أن محمدا عبده ورسوله وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করার সময় কারো সহায়তা নেননি। সহায়তা ছাড়াই তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তিনি মানুষ সৃষ্টির সময় কারো সহায়তা নেননি। কোনো প্রকার সহায়তা ছাড়াই তিনি মানুষকে সৃষ্টি করেছেন ও তাকে রিজিক দান করছেন। যেহেতু তিনি কারো সাহায্য সহযোগিতা ছাড়াই বিশাল আসমান জমিন এত সুন্দর মানুষকে সৃষ্টি করেছেন, তাই যাবতীয় ইবাদতের হকদারও একমাত্র তিনি। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পর হেদায়েত দান করেছেন। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে জাহেলিয়াতকে চিহ্নিত করতে শিখিয়েছেন এবং সে জাহেলিয়াত থেকে কিভাবে বাঁচতে হবে তারও পথ দেখিয়েছেন। সে আল্লাহরই সমস্ত প্রশংসা। সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে দিয়ে আল্লাহ দ্বীন ইসলাম পরিপূর্ণ করেছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা তাওহীদ দাওয়াত দুনিয়ার মানুষের বুকে প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন যে দেখো, তাওহীদ আলোকে জীবন করতে হবে। দেখো, অন্ধকারাচ্ছন্ন একটা সমাজ আলোর পথে আসার জন্য এটাই শুধু যথেষ্ট। যা তিনি যার মাধ্যমে করিয়েছিলেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মাসটা যেহেতু এখনো জিলহজের, আর এই মাস আসলে এর পূর্বের মাসগুলো রমাদানের পর থেকেই আমাদের আস্তে আস্তে আলোচনা চলে যায় হচ্ছে হজ কেন্দ্রিক, আলোচনা চলে যায় কুরবানি কেন্দ্রিক, আলোচনা চলে যায় ইব্রাহিম আলাইহিস সালাম ও তার দাওয়াতকে কেন্দ্র করে। আমরা অনেকগুলো আলোচনায় শুনেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে নিয়ে গেলেন, তারপরে কি হলো সেটা আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো, সেটার ইতিহাসও আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী ও সন্তানকে কাবা ঘরের ওখানে রেখে আসলেন এবং তারপরে বিস্তারিত ইতিহাস, বিস্তারিত কাহিনী আমরা জানি। আজ সেরকমই একটি কাহিনী নিয়ে, আজ সেরকমই একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়ের পূর্বে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদর্শ হিসেবে আমাদের সামনে আখ্যা দিয়েছেন। প্রথমে তিনি আখ্যা দিয়েছেন তোমাদের জন্য আদর্শ হচ্ছে তার মধ্যে রয়েছে। এরপর তিনি বিষয়টা উল্লেখ করেছেন, কেননা বিষয়টা ছিল জটিল, বিষয়টা ছিল কঠিন। আর এই জটিল ও কঠিন বিষয়ের মাধ্যমে আসলে বাকিগুলো সম্ভব হয়েছে। এই জটিল ও কঠিন বিষয় আসলে যারা পাড়ি দিতে পারবে, যারা সেটার উপর থাকতে পারবে, আসলে তাদের পক্ষে সম্ভব যে কঠিন বিষয়টাকে অন্যান্য বিষয়গুলোকে পাড়ি দেওয়া। প্রথম জটিলটাকে পাড়ি দেওয়ারই তার পক্ষে সম্ভব, আমার পক্ষে সম্ভব
পরবর্তী অধ্যায়গুলো পাড়ি দেওয়া, কেননা পরবর্তী অধ্যায়গুলো তখন সহজ হয়ে যায়। কিন্তু আফসোস বলতে হয় যে এমন এক সমাজে আমরা বসবাস করছি যেখানে আসলে জাতির যিনি পিতা, তার ইতিহাস নিয়ে আলোচনার পূর্বে আগে আমাদের আদর্শ পিতা হতে হবে। এখানে আসলে গরু তার রাখালকে পথ দেখায়, গরু তার রাখালকে চলতে বলে, এদিকে আসো, ওদিকে যাও, এটা করো, সেটা করো। হয়তো আপনারা ভাবছেন এটা কেমন কথা, রাখাল কে কিভাবে গরু পথ চালাবে? কিন্তু এটাই সত্য কথা যে সমাজে ইঞ্জিন বগিকে চালায় না, বরং বগিগুলোই যেন ইঞ্জিনকে টেনে টেনে নেয়। উল্টা এক সমাজ ব্যবস্থার মধ্যে বর্তমানে আমাদের বসবাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তোমরা প্রত্যেকেই রাখাল, তোমাদের রাখালি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কিন্তু এই সমাজের পিতারা হয়ে গেছে উল্টা। এই সমাজের পিতারা যেন চালিত, তারা কারু দ্বারা পরিচালিত, কিন্তু তারা সমাজকে চালাতে পারে না। হয়তো পিতারা রেগে যাবেন, আসলে আফসোস এই সমাজের পিতাদের জন্য যে তাদের যা করা উচিত ছিল তারা আসলে তা করতে পারেনি। এই সমাজের স্বামীদের জন্য আফসোস, তাদের যা করা উচিত ছিল তারা আসলে তা করতে পারেনি। যদি তারা ঠিক থাকতো তাহলে হয়তো সমাজটা অনেকাংশেই ঠিক হয়ে যেত। কিন্তু দেখা যাচ্ছে তাদের ছাড় দেওয়ার কারণে সমাজটা উল্টা পথে চলে যাচ্ছে। আপনাকে একবার আয়নার সামনে দেখুন, হয়তো আপনি ভাববেন আমার কথাটা একটু উল্টা। না, আপনি আয়নার সামনে নিজেকে দেখুন, 1 সেকেন্ডের মধ্যে আপনার স্বপ্নটা ভেঙে যাবে। এর কারণ তখন আপনাকে আপনার বউ ডাকছে, এই শুনো, তুমি বাচ্চাগুলোকে দেখো আর আমি একটু শপিং করতে যাচ্ছি। যে সমাজের মহিলারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আর যে সমাজের সন্তানেরা বাপ মাকে মিথ্যা কথা বলে, বাপকে বলে সন্তান যায় হারাম কাজ করতে, বাপও তার সেই কাজের উপর রাজি থাকে, এই সমাজে আসলে নসিহত করে তেমন কোনো উপকার হয় না। তারপরেও আমাদেরকে নসিহত করে যেতে হবে। কেন? ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমাদেরকে ইসলাহ সাধনের চেষ্টা করেই যেতে হবে। এই সমাজের মায়েরা আর নেক সন্তানকে জন্ম দিতে পারে না, যে সমাজের মায়েরা আর সন্তানকে পরেশগার হিসেবে গড়ে তুলতে পারে না, তারপরেও আমাদেরকে আলোচনা করে যেতে হবে যাতে এখান থেকে তারা শিক্ষা গ্রহণ করে। কারণ এই এমন এক সমাজ, যে সমাজের মায়েরা দেখছে এই সমাজের এতটা অবক্ষয়, তারপর সেই মাই তার সন্তানকে আরাম জিনিস কিনে দিচ্ছে, তারপর সেই মাই তার সন্তানকে এমন সব পোশাক কিনে দিচ্ছে যা রুচিতেও বাধে, আর সেই মায়ের সাথেই তার সেই সন্তান বের হচ্ছে। এই হচ্ছে সমাজ ব্যবস্থা। তারপরেও কি করতে হবে? আমাদেরকে বলে যেতে হবে, যে শুধরানোর সে শুধরে নিবে, আর যে শুধরাতে চাবে না তার জন্য ধ্বংসের অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, এইরকমই একটা বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের। যখন তিনি তার জাতিকে বললেন, তার পূর্বে তার জাতিকে বলার আগে আল্লাহ তাকে আদর্শ হিসেবে আমাদের সামনে উপস্থাপন করলেন। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا والذين معه قد كانت, ইব্রাহিম আলাইহিস সালাম কি হয়েছিলেন? ইব্রাহিম ও তার সঙ্গী সাথীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। প্রথমে এই বিষয়টা বুঝতে হবে, আদর্শ তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু এই আয়াতে কেন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো? আসলে ইব্রাহিম আলাইহিস সালাম যে ত্যাগ দেখিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর যে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, এত পরীক্ষার সম্মুখীন আসলে অন্য কোন নবী রাসূল হন না। যে ত্যাগ, যে পরীক্ষা আল্লাহ তাকে করে 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 তাকে কি দিলেন? ইমামতি দিলেন, সমস্ত কিছু ইমাম বানিয়ে দিলেন। তো সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন কি,
যে ইব্রাহিমের মধ্যে রয়েছে ও তার সঙ্গী সাথীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে আদর্শ, এমনি তিনি আদর্শ হননি। কেননা একমাত্র তার ক্ষেত্রে এই আয়াত এসেছে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, নিশ্চয়ই ইব্রাহিম ছিল একাই এক জাতি। সম্মানিত উপস্থিতি, জাতি গঠন হয় বহু মানুষের সমন্বয়ে, বহু পরিবেশের সমন্বয়ে, বহু ভাষার সমন্বয়ে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে একাই এক জাতি বললেন কেন? এই হচ্ছে তার মর্যাদা। যেহেতু পরবর্তী যে কাজটা ছিল সেই কাজটার উপর তিনি দৃঢ় ছিলেন। যদি আজ আমরাও সেই দৃঢ়তার পথে চলতে পারি, সেই দৃঢ় পথ হতে পারি, তাহলে কি হবে? আমাদের জন্য এই মর্যাদা অপেক্ষা করছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই, আমরা চোরা পথে আগাতে পছন্দ করি, আমরা সোজা পথকে ছেড়ে দিই। আমরা খুব তাড়াতাড়ি কিছু পেতে চাই, আমরা ভোগের মাধ্যমে ইসলাম মানতে চাই, কিন্তু ত্যাগের মাধ্যমে দ্বীন পেতে চাই না। সমস্যাটা হচ্ছে এই যে আমরা কি চাই? আমরা ভোগ করব, আমরা আরাম করব, আমরা হারাম কাজ করব, আমরা সব করব, এরপরে গিয়ে আমরা দ্বীন মানব। কিন্তু সম্মানিত উপস্থিতি, এটা নবী রাসূলের মানহাজ না, এটা নবী রাসূলের পথ পদ্ধতি না। তাদের পথ পদ্ধতি ছিল ত্যাগের মাধ্যমে ইসলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই ত্যাগের ক্ষেত্রে কি অনেক উত্তম নমুনা দেখিয়েছিলেন। এই ত্যাগের ক্ষেত্রে তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। সেই জন্য আল্লাহ তাকে একাই এক জাতি হিসেবে উল্লেখ করেছেন। আর এই আয়াতে আল্লাহ তাকে মর্যাদা দিয়ে দিচ্ছেন, কি সেই মর্যাদা? যে কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য তার ভিতর রয়েছে কি উত্তম আদর্শ। কি সেই কঠিন কাজ যা তিনি সম্পাদন করলেন? কি সেই কঠিন কাজ যার জন্য তিনি এত মর্যাদা পেলেন? কি সেই কাঁটা বিছানো পথ, এই পথে পাড়ি দেওয়ার কারণে আল্লাহ তাকে এত মর্যাদা দিলেন? আসুন আমরা দেখি সেই পথ কি ছিল। আসুন আমরা জানার চেষ্টা করি সেটা কি ছিল। সম্মানিত উপস্থিতি, অনেক তো জানলাম, এবার একটু আমল করা শুরু করেন না। জানতে জানতে দেখেন চেহারাগুলোর মধ্যে আমাদের ভাঁজ পড়ে যাচ্ছে। জানতে জানতে দেখেন চেহারাগুলো আমাদের ঝুলে পড়ছে। সম্মানিত উপস্থিতি, মানুষ বলে তার বয়স বাড়ে, আসলে বয়স বাড়ছে না। দেখেন বয়স আমাদের কমছে। কোন দিকে? কবরের দিকে। আস্তে আস্তে আমরা প্রত্যেকেই কবরের দিকে চলে যাচ্ছি, এক পা এক পা করে। কে কত দূর আছে কবর থেকে এটা আমরা জানি না, কিন্তু এটা সত্য কথা, কবরের আশেপাশেই আমরা রয়েছি। কেউ হয়তো 1 হাত দূরে, কেউ হয়তো 10 হাত দূরে, কেউ হয়তো 10 ফুট দূরে, কেউ হয়তো 1 মাইল দূরে, কিন্তু সে কবরের নিকটেই যাচ্ছে। তাহলে আর কতদিন এভাবে ছাদ দিয়ে চলবেন? আর কতদিন এভাবে ছাদ দিয়ে চলবেন? আর কতদিন এভাবে আপোষ করে চলবেন? আসুন ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের কথা শুনুন, তিনি কি করলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালু লিকাওমিহিম, তিনি তার কওমকে বললেন। তিনি কি করলেন? তিনি তার সম্প্রদায়কে বললেন। কি বললেন তিনি তার সম্প্রদায়কে? যা আপনি হয়তো আপনার অধীনস্থ স্ত্রীকে বলতে পারেন না। তিনি তার সম্প্রদায়কে বললেন কি? তিনি তার সম্প্রদায়কে বললেন, অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালা লাহু, অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তিনি কি বলেন, ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি, যে ইব্রাহিম তার পিতা ও তার জাতিকে বলল। কি কি সেই কথা যা তিনি তার পিতা ও জাতিকে বললেন? সম্মানিত উপস্থিতি, সেই কথাটাই তিনি তার পিতা ও জাতিকে বলেছিলেন, যা আজকে আপনি আপনার স্ত্রীকে বলতে ভয় পান। সেই কথাটাই তিনি তার পিতা ও জাতিকে বলেছিল, যেই কথাটা আপনি আপনার পিতার সামনে বলতে ভয় করেন। সেই কথাটাই তিনি তার পিতা ও জাতির সামনে বলেছিলেন, যেই কথাটা বলতে আপনি আপনার সন্তানের সামনে, হ্যাঁ আসলেই আপনি ভয় পান। যদি ভয় নাই পান, তাহলে কিভাবে আপনার সন্তান এভাবে চলছে? এর কারণ হচ্ছে আপনি যে সেই পথের উপর নাই। আপনি যদি সেই পথের উপর থাকতেন, আপনার সন্তানও সেই পথেই চলতো। আগেরটা যেদিকে যায়, পরের গুলো সেদিকে যায়।
নিজেকে দেখেন, আপনি যেহেতু হকের উপর নাই, তাই আপনার সন্তান কিভাবে হকের উপর থাকবে? আপনি নিজে ইসলাম পরিপূর্ণভাবে পালন করেন না, আপনি আপনার সন্তানের কাছে কিভাবে ধারণা করেন যে সে ইসলাম পালন করবে? আপনি বলছেন আপনার সন্তান খারাপ হয়ে যাচ্ছে। আপনার সন্তান খারাপ হবে না তো কার সন্তান খারাপ হবে? আপনি যে আরেকজন ভাবির সাথে হেসে হেসে কথা বলেন, আপনার সন্তান যেটা দেখছে। আপনার সন্তান খারাপ হবে না তো কার সন্তান খারাপ হবে? আপনি যে আরেকজন ভাইয়ের সামনে, আপনার স্বামীর বন্ধুদের সামনে সেজে গুজে আসছেন, আপনার মেয়েটা অন্য ছেলেদের সাথে যাবে না তো কার মেয়ে যাবে বলেন? আপনি ভীতু, আপনি কাপুরুষ, আপনি ইসলাম পালন করতে পারেন না, আপনি নিজের দিনের উপর থাকতে পারেন না। মানুষ নিজের দিনের উপর থাকার জন্য, মানুষ সামান্য অন্ন ও বাসস্থানের জন্য কত সংগ্রাম, কত লড়াই করে, কিন্তু আফসোস আজ আপনি দিন ইসলামের জন্য সংগ্রাম করেন। আজ আফসোস আপনি দিনের উপর থাকার জন্য একটু কটু কথা শোনার জন্য প্রস্তুত হন না। আফসোস আপনার জন্য। আপনি একটা ভীরু, আপনি একটা কাপুরুষ, আপনি পুরুষ না। আপনি যদি পুরুষই হতেন তাহলে আপনার বউ কিভাবে এভাবে চলে? আপনি যদি পুরুষই হতেন তাহলে আপনার সন্তান কিভাবে এভাবে চলে? আসলে আপনারা বিয়ে করেননি, বিয়ের পিড়িতে বসেছেন। যদি বিয়ে করতেনই তাহলে পুরুষ হতেন। রিজালু কাওয়ামুন আলা নিসা, পুরুষ হতেন। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন পুরুষ জাতির পিতা। এমনি তিনি পিতা হননি। পিতা হচ্ছে একটা গুণ যা অর্জন করতে হয়। স্বামী হচ্ছে একটা গুণ যা অর্জন করতে হয়। বিয়ে করলেই স্বামী হওয়া যায় না। আর সন্তান জন্ম দিলে আসলে পিতা হওয়া যায় না। পিতা হচ্ছে একটা গুণ, স্বামী হচ্ছে একটা গুণ যা অর্জন করতে হয়, কিন্তু আপনার সে অর্জন করার ক্ষমতা নাই। আর এ না থাকার কারণে, এ না থাকা পুরুষগুলোর কারণে সমাজের আজকের এই অধঃপতন। সমাজের আজকের এই অধঃপতনের মূল কারণ হচ্ছে পুরুষরা। তাই সম্মানিত উপস্থিতি, যারা ইসলামকে মেনে নিয়েছেন, যারা ইসলামের দিকে আগায় আসতেছেন, তারা পুরুষ হওয়ার চেষ্টা করুন, তারা পিতা হওয়ার চেষ্টা করুন, যেমন পিতা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। দেখুন তার অবস্থা কি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি, ইব্রাহিম তার পিতা ও জাতিকে বললেন। আপনার দরকার নেই জাতিকে বলার, আপনি আপনার সন্তানকে বলেন। আপনি আপনার সন্তানকে জিজ্ঞেস করেন, তুমি এত রাত করে কেন বাসায় ফিরছো? হায় হায়, আপনি এটা কিভাবে জিজ্ঞেস করবেন? আপনিই তো রাত করে বাসায় ফিরেন। আপনি ওকে কিভাবে ভালো খবর কথা জিজ্ঞেস করবেন? আপনি তো শুধু বুঝেন যোগ্যতা, আর এই সার্টিফিকেটের পিছনে আপনি দৌড়াচ্ছেন, আর টাকা পয়সার পিছনে আপনি দৌড়াচ্ছেন। আপনার সন্তানকে আপনি কিভাবে আদর্শ শিক্ষা দিবেন? আপনি মেকআপ আর শপিং এর পিছনে দৌড়াচ্ছেন, আপনার সন্তানকে আদর্শ শিক্ষা দিবেন কিভাবে? এই জন্যই তো আপনার সন্তান, আমার সন্তানগুলো মানুষ হচ্ছে আজকে কাজের ব্যক্তিদের কাছে। ও আদর্শ শিখছে ওদের, ও ওদের মতো হবে না তো হবে কারণ কি? ও ওদের মতো হবে না তো হবে কার মতো? আপনাকে অনেকের কাছে ঘোষণা করতে হবে না, আপনি নিজের পরিবারের কাছে ঘোষণা করুন। আপনি নিজের পরিবারকে বাঁচায় ফেলেন। আপনার দ্বারা যাতে সমাজের কোনো ক্ষতি না হয়, আপনার মেয়ের দ্বারা যেন সমাজের আর 10টা ছেলের ক্ষতি না হয়, আপনার ছেলের দ্বারা যেন 2টা মেয়ের জীবন নষ্ট না হয়, আপনার স্ত্রীর দ্বারা যেন সমাজের শয়তানগুলোর চোখের যেন না হয়। আপনি শুধু এইটার নিশ্চয়তা দেন, দেখেন সমাজ বদলে যাবে। সমাজ বদলানোর জন্য অনেক কর্মসূচি আপনার নেওয়ার প্রয়োজন নাই। আপনি শুধুমাত্র আপনার অধীনস্থ যারা আছে, আপনার অধস্তন যারা আছে, তাদেরকে শুধরাই ফেলেন। দেখেন এভাবে যদি 10টা পুরুষ 10টা পরিবারকে শুধরে ফেলে, তাহলে একটা সমাজ শুধরে যাবে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা ও তার জাতিকে বলল। কি তিনি তার পিতা ও জাতিকে বললেন? কোন কথা তিনি তার পিতা ও জাতিকে বললেন? আল্লাহ তাআলা এখানে সেটা উল্লেখ করছেন, ইন্নানি বারাউ মিম্মা তা'বুদুন। দুইটা সূরা, দুইটা আয়াতকে সমন্বয় করে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। তিনি বলছেন, ইন্নানি বারাউ মিম্মা তা'বুদুন, যে তোমরা যাদের ইবাদত করো তার সাথে কি নাই? আমার কোনো সম্পর্ক নাই। তোমরা যেগুলোর ইবাদত করো সেগুলো থেকে আমি সম্পর্কহীন। সম্মানিত উপস্থিতি, আবার কথা চলে আসে প্রথম সম্পর্কহীনতার ঘোষণা দিতে হবে। কিসের ঘোষণা দিতে হবে? সম্পর্কহীনতার ঘোষণা দিতে হবে। অন্য এক আয়াতে, যে আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদর্শ হিসাবে উল্লেখ করলেন, এখানেও আল্লাহ তাআলা একই কথা বলছেন। ইয ক্বালু লিকাওমিহি, তিনি তার কওমকে বললেন,
ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আল্লাহকে বাদ দিয়ে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু আজ এই আয়াতগুলো আমাদের সামনে পড়া হচ্ছে, একটার পর একটা কুরবানি আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। যার বয়স যত সে ততবার এই মাস পেয়েছে, এবং যতদিন দিনের পথে আসার বা মুসলিম হয়ে বাঁচার চেষ্টা করেছেন ততদিন এই আলোচনাগুলো শুনেছেন, কিন্তু শুধরানোর কোনো পথ আমরা বের করতে পারি, অথচ আমরা কুরবানি করছি। সম্মানিত উপস্থিতি, গরু, ছাগল, দুম্বা বা উট কুরবানি দিলেই মুসলিম হওয়া যায়? মুসলিম হতে গেলে সর্বপ্রথম নিজের অন্তরকে কুরবানি করে দিতে হবে। যদি আপনি সেই নফস থেকে কুরবানি করে দিতে পারেন, তাহলে আপনার জন্য অন্যান্য পথগুলো সহজ হয়ে যাবে। যদি আপনি আপনার নিজেকে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য পরিচালিত করেন, তাহলে আপনার জন্য বাকি কাজগুলো সহজ হয়ে যাবে। এই জন্যই তো আমরা দেখছি গরু ছাগল যারা কুরবানি করে তারা হারাম খাবে। এই জন্য আমরা দেখছি অন্য কোনো কিছুকেও কুরবানি করে, হারাম কাজও করে, কিন্তু সম্মানিত উপস্থিতি, যে নিজেকে কুরবানি করে দিয়েছে আল্লাহর সামনে, যে নিজের কুপ্রবৃত্তিকে দমন করে ফেলেছে আল্লাহ সন্তুষ্টির জন্য, যে নিজেকে সমস্ত কুসংস্কার থেকে বিরত রেখেছে, তার পক্ষে অন্যায় কাজ করা খুব কঠিন। আল্লাহ তাআলা বলছেন, فَإِن لَّمْ يَسْتَجِيبُوا لَكَ فَاعْلَمْ أَنَّمَا يَتَّبِعُونَ أَهْوَاءَهُمْ وَمَنْ أَضَلُّ مِمَّنِ اتَّبَعَ هَوَاهُ بِغَيْرِ هُدًى مِّنَ اللَّهِ। যে তুমি তাদেরকে আহ্বান করার পরও যদি দেখো যে তারা শুনে না, তবে জেনে রাখো তারা অন্তরের উপাসনা করে। সম্মানিত উপস্থিতি, বুকে হাত রাফলে দেয় না, জোরে আমিন বললেই মুসলিম হওয়া যায় না। এই আয়াত বলছে আপনি মুশরিক যে ব্যক্তি নিজের অন্তরের উপাসনা করে। রাফলে দেন করার পরও আপনি মুশরিক হয়ে যাবেন, জোরে আমিন বলার পরও আপনি মুশরিক হয়ে যাবেন, পায়ে পায়ে লাগায় সালাত আদায় করার পরও আপনি মুশরিক হয়ে যাবেন। যাবতীয় অনেক হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখলেন, অনেক বেদাত থেকে নিজেকে বিরত রাখলেন, তারপরেও আপনি মুশরিক হয়ে যাবেন যদি আপনি জীবনের কোনো ক্ষেত্রে নিজের অন্তরের উপাসনা। আপনি দেখেন তো গত 24টা ঘন্টায় আপনার অবস্থা, আপনি দেখেন তো গত 24টা দিন আপনার অবস্থা, আপনি দেখেন তো গত 24টা বছরে আপনার অবস্থা কি। দেখবেন প্রতিনিয়ত আপনি নিজের অন্তরের উপাসনা। অন্তরের উপাসনা যদি নাই করেন, তাহলে আপনার চেহারাটা এখনো কেন মেয়েদের মতো, আপনার স্ত্রীর মতো কেন আপনার চেহারাটা এখনো? আপনার মেয়ে আপনার কথা শুনবে কেন? আপনার মেয়ে তো আপনাকে দেখে যে আপনি ওর মায়ের মতো, কিন্তু তফাৎ আপনি লিপস্টিক দেন না, বাকি সবই আপনি করেন। আপনার সন্তান হেদায়েতের উপর আসবে কোত্থেকে? আপনার সন্তান হেদায়েতের উপর আসবে কোত্থেকে? আপনাকে দেখে যে রাস্তা পরিষ্কার করেন আপনার প্যান্ট দিয়ে, আপনার সন্তান হেদায়েত পাবে কোত্থেকে? আপনার সন্তান হেদায়েত পাবে কোত্থেকে? দেখে আপনাকে অহেতুক অন্য ছেলেদের সাথে মা হয়ে গল্প করছেন, তাহলে আপনার সন্তান হেদায়েত পাবে কোত্থেকে? হেদায়েতের জন্য ওকে পথ খুলে দেয়, ওর হেদায়েতের পূর্বে নিজেদেরকে হেদায়েতের মধ্যে প্রবেশ করা। একটা সুন্দর সুস্থ সমাজ গড়ার আগে নিজেকে সুস্থ করে তুলুন। আপনি তো একটা অসুস্থ পুরুষ, আপনি একটা অসুস্থ পুরুষ, কেন আপনি পুরুষ না, আপনি কাপুরুষ। আপনি নিজের দাড়িকে শেভ করে চলেন, আপনি তো পুরুষ না। যে পুরুষ সে তো তার গালে দাড়ি থাকবে। আর আপনি কেমন মহিলা যে আপনার স্বামীকেও আপনি আপনার মতোই বানায় রেখেছেন? আরবের এক পরেশগার মেয়েকে বলা হয়েছিল, তুমি কেন দাড়িওয়ালা পুরুষকে বিয়ে করতে চাও? তখন সে বলেছিল, দেখো আমি একটা পুরুষকে বিয়ে করতে চাই, পুরুষ সে দাড়ি ছাড়া হতেই পারে না, সিংহের যদি কেশ না থাকে ওইটাকে কেমন লাগে? আপনারা মুরগি কিনেন, দেখেন না যে চামড়া ছেলা মুরগিগুলোকে কেমন লাগে? আপনি অনেক বিরুদ্ধাচারণ করছেন, কিন্তু আপনার এই অবস্থা কেন? আপনার এই অবস্থা কেন? নিজেকে শুধরান, সমাজ শুধরে যাবে। সমস্যাটা হচ্ছে যখন সমাজ শুধরানোর দায়িত্ব যারা নেয়, এরা নিজেদেরকে শুধরানোর কথা ভুলে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম, আগে নিজে বাঁচো, তারপরে পরিবারকে বাঁচো। সমাজ তো দূরে।
এই পৃথিবীর ইতিহাসে যারা এই সমাজ সংস্করণের আন্দোলন করেছে তারা নিজেকে সংস্করণ করতে ভুলে গেছে, সংস্কার করতে ভুলে গেছে, কিন্তু যারা নিজের থেকে শুরু করেছে তারা সমাজ সংস্কার করতে। এটাই হচ্ছে পার্থক্য তাদের ও আমাদের দাওয়াতের মধ্যে, যে আমরা চাই আগে নিজেদেরকে সংস্কার করতে, নিজেদের আকীদার পরিবর্তন করতে, নিজেদের আমলের পরিবর্তন করতে, এরপর সমাজের দিকে ঠিক হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যে কি হচ্ছে, ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদু, তোমরা যার ইবাদত করো তার সাথে কি নাই আমার কোনো সম্পর্ক নেই। সম্মানিত উপস্থিতি, সম্পর্কহীনতার ঘোষণা দিতে হবে। আপনার অন্তর যে আরাম করতে চায়, আপনার অন্তর যে খায়শিয়াতের পথে চলতে চায়, তাকে আগে কুরবানি করে ফেলুন। শুধু আমরা গরু কুরবানি, ছাগল কুরবানি করেই নিজেদেরকে মুসলিম ভাবি, আসলে শুধু এই কুরবানি করেই মুসলিম হওয়া যায়। মুসলিম হতে গেলে সর্বোপরি নিজেকে আগে কুরবানি, সমস্ত বিধানকে বাতিল ঘোষণা করে দিতে হবে, ওহির বিধানকে মেনে নিতে হবে, সমস্ত তরিকাকে বাতিল করে দিতে হবে, রাসূলের তরিকাকে মেনে নিতে হবে। একমাত্র, সবকিছু একমাত্র হয়ে যেতে হবে, কোনটাই দ্বিতীয় আর কোনো অপশন রাখা যাবে না। একমাত্র আপনাকে ওহির বিধানের আলোকে জীবন করতে হবে, একমাত্র আপনার জন্য রাসূল ইসলামের আদর্শের আলোকে নিজের জীবনকে পরিচালিত করতে হবে। এই সম্পর্কহীনতার ঘোষণা আপনার মুখ থেকে কি এসেছে, আমার মুখ থেকে কি এসেছে? যদি আমাদের মুখ থেকে আসতো তাহলে তো উত্তমই হতো, যদি আমাদের মুখ থেকে আসতো তাহলে আমাদের জন্য নাজাতের কারণ হতো। সম্মানিত উপস্থিতি, ওহির বিধানের সাথে সাংঘর্ষিক এমন প্রত্যেকটা বিধানকে আপনার বাতিল ঘোষণা করে দিতে হবে, ঘোষণা করে দিতে হবে, ঘোষণা। ডেমোক্রেসি একটা বাতিল মতবাদ, আপনাকে ঘোষণা করে দিতে হবে, এবং সেই ইলেকশন আপনাকে বয়কট করতে হবে, যা হারাম, হারামের দিকে ধাবিত করতে হবে। সমাজতন্ত্র বাতিল আদর্শ, সেটাকে বাদ দিতে হবে, যাবতীয় তন্ত্র মন্ত্র সবকিছুকে আপনার বাদ দিতে হবে। এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, যে তিনি ঘোষণা করে দিয়েছিলেন, তোমরা যাদের ইবাদত করো আল্লাহকে ছেড়ে দিয়ে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনার কাছ থেকে কি এই সম্পর্কহীনতার ঘোষণা এসেছে? কিন্তু আপনি তো নিজেকে একজন মুসলিম ভাবছেন, সেই তো মুসলিম যার মুখ থেকে সেই ঘোষণা আসবে। দেখুন, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আদর্শ বলা হচ্ছে, তার কাছে এই ঘোষণা। ঠিক একই রকম কথা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকেও এসেছিল, যখন তাকে আরবের কাফেররা এসে বলল, কি চাও সুন্দরী রমণী, তোমাকে তাই দিব, কি চাও সম্পদ, তোমাকে তাই দিব, কি চাও বাদশাহিত্ব, তোমাকে তাই দিব। তখন তিনি বলেছিলেন, এই কাফেরেরা জেনে রাখো, তার পূর্বে তো আল্লাহ সূরাও নাযিল করে দিলেন। তাই আফসোস, আজ আমাদের সমাজে এই সূরা পড়ে আমাদের প্রধানমন্ত্রী বুঝান লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এরপর তিনি আরো কিছু কথা বলেন এই আয়াতটাকে নিয়ে। দেন হাদিসে ওটা তার একটা মিস্টেক ছিল, কিন্তু এই আয়াতটা সেদিনও তার মুখ থেকে শুনলাম, যার যার ধর্ম তার তার কাছে, এটাই আয়াতের অর্থ না। এই আয়াতের অর্থ কি ছিল আমাদেরকে দেখতে হবে। এই আয়াতের অর্থে যেমন তিনি ভুল করেন, এই আয়াতের ইসলামিক দলগুলোও ভুল করে। কেননা তাদের কাছে যখন অফার আসলো ঐক্যের, রাসূলের কাছেও এরকম এসেছিল অফার, কিন্তু তিনি কি করলেন, তাকে আল্লাহ সাবধান করে দিলেন, তুমি বলে দাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, যারা নিজেদের অন্তরের উপাসনা করো, যারা রবের বিধানকে ছেড়ে দিয়ে অন্যের বিধান অনুযায়ী চলো, তারা শুনে রাখো, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নয়, আর তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমরা করি। একটা ওদের পক্ষ আর একটা হচ্ছে আল্লাহর পক্ষ, এই দুইয়ের মধ্যে কোনো পক্ষ নাই। এই দুইয়ের মধ্যে যারা সমন্বয় করতে চেয়েছে তারা আসলে তাদের দলভুক্ত হয়ে গিয়েছিল, এবং আজও তাই হচ্ছে। দেখেন, একটা হচ্ছে কুফরি আর একটা হচ্ছে ইমান। এই কুফরি আর ইমানকে নিয়ে যারা চলছে, তাদের অবস্থা শেষ পর্যন্ত কি হয়, ওই যে মূর্তিও তৈরি করে তারা, ইসলামিক দলের প্রধানরা মূর্তিও তৈরি করে। দেখেন কতটা অধপতন।
সম্মানিত উপস্থিতি, আপনার কাছ থেকে সম্পর্কহীনতার ঘোষণা আসতে হবে সর্বপ্রথম। এই সমাজকে আপনার বর্জন করে চলতে হবে। এখন হয়তো বলবেন, সবই যদি বর্জন করি তাহলে চলবো কার সাথে? আলোচনা শেষ পর্যন্ত শুনেন, ইনশাআল্লাহ চলার পথ পেয়ে যাবেন। প্রথম আপনার থেকে ঘোষণা আসতে হবে, আল্লাহ দ্রোহী সমস্ত কিছুকে আমি বর্জন করি। এরপরে যদি আপনি আশেপাশে কোনো লোক না দেখেন, আপনি একাই চলা শুরু করেন, আল্লাহ আপনার সঙ্গে লোক মিলাই দিবেন। আর যদি লোক নাও মিলাই দেন, তবু আপনি সফল, যেহেতু আপনি আল্লাহর কাজ করে যাচ্ছেন। সর্বপ্রথম আপনাকে সম্পর্কহীনতার ঘোষণা করে দিতে হবে, এই সমাজের বিরুদ্ধাচরণ আপনার করতে হবে। কিন্তু আমরা কি করছি? সম্মানিত উপস্থিতি, আমাদের অবস্থাটা হচ্ছে এমন, এক ব্যক্তি যে শুনলো কাদা পায়ে লাগলে ময়লা লেগে যায়, তাই সে তার পাটা পরিষ্কার করছে, বারবার পরিষ্কার করছে। কিন্তু কিভাবে সে পরিষ্কার করছে? তার পরিষ্কারের মতোই বর্তমান সময়ে আমাদের অবস্থা। তার পরিষ্কারটা ছিল এরকম, সে ডান পা কাদা থেকে উঠাচ্ছে, উঠায় ডান পাটা খুব ভালো করে ধুচ্ছে, সাবান দিয়ে পরিষ্কার করছে। অতঃপর এরপর কি হচ্ছে, সে ডান পাটাকে আবার কাদার মধ্যে ঢুকাচ্ছে, এরপর বাম পাটাকে উঠাচ্ছে, এরপর পরিষ্কার করছে, সাবান দিয়ে পরিষ্কার করছে। এই ব্যক্তি যদি এরকম কিয়ামত পর্যন্ত করতে থাকে, তবুও তার পা থেকে ময়লা পরিষ্কার হবে না। তাই সম্মানিত উপস্থিতি, অন্ধকারে থেকে আলোর পথে চলার চেষ্টা করে, কাদার মধ্যে থেকে নিজের পাকে পরিষ্কার করার চেষ্টা করেন না, কুসংস্কারের মধ্যে থেকে হেদায়েত পাওয়ার চেষ্টা করেন না, অপসংস্কৃতি আর ওই সমস্ত অশ্লীল সমাজের মধ্যে থেকে শালীনতা খোঁজার চেষ্টা করেন না। এর জন্য প্রথম যে জিনিসটা আপনাকে করতে হবে, বের হয়ে আসতে হবে। ওই কাদাকে পাড়ায় বের হয়ে আসতে হবে, ওই কুসংস্কারকে ছেড়ে সুন্দর সভ্য সমাজের দিকে চলে আসতে হবে, ওই জাহেলিয়াতকে ছেড়ে আলোর পথে চলে আসতে হবে। এরপর কাদা থেকে যখন পুরোপুরি বের হয়ে শুকনো আসবেন, তারপর আপনি অল্প পানি দিয়ে আপনার পা ধুন, দেখেন আপনার পা পরিষ্কার হয়ে যাবে, আর আপনার পায়ে ময়লা লাগবে। কিন্তু আজ আমরা কি করছি? আজ আমরা যেটা করছি সেটা হচ্ছে ময়লার মধ্যে থেকে ময়লা সাফ করার চেষ্টা করছি। ময়লার মধ্যে থেকে কোনোদিন ময়লা সাফ করা যায় না। ময়লার মধ্যে থেকে যা হয় শুধু শরীরে ময়লাই লাগে। আর তাই হচ্ছে আমাদের, যে যারা এই হেদায়েত পাচ্ছি, তারা ওই সমাজকে আর ছেড়ে দিয়ে আসতে পারছি না, ওই সমাজের মায়া মহব্বতকে আর ভুলে যেতে পারছি না। তখন সে তার শরীরটাকে পর্দার মধ্যে নিয়ে যাচ্ছে, তখন সে উপর দিয়ে বড় হিজাব ব্যবহার করছে, কিন্তু সেই যখন মার্কেটে যাচ্ছে তখন সেজে গুজে যাচ্ছে। এই দুটো জিনিস কখনো একজন মহিলার মধ্যে থাকতে পারে না। একজন মহিলা যখন অন্যদের সামনে যাচ্ছে, যখন সে কোনো হুজুর বা আলেমের সামনে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে সে বলতে চায় তাড়াতাড়ি ওড়না নিয়ে আসো, তাড়াতাড়ি চেহারাকে ঢাকো। কিন্তু সে যখন তার স্বামীর বন্ধুদের সাথে গল্প করছে, সে যখন অন্যান্য পার্টিতে যাচ্ছে, তখন সে বেহায়ার মতো সেজে যাচ্ছে, বেশরম নির্লজ্জ জাহান্নামী নারীদের মতো হয়ে যাচ্ছে। এই দুটা কখনো একজন মুসলিম নারীর জন্য শোভা পায় না।
সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করেছিলেন, সম্পর্কহীনতার ঘোষণা করে দিতে হবে সকলের সাথে, সকলের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দিতে হবে, সকলের সাথে। এরপরে এরপরে হচ্ছে সম্পর্ক স্থাপনের পালা। প্রথম অস্বীকার করে দিতে হবে লা ইলাহা, অস্বীকার করে দাও, সব কিছু অস্বীকার করো। এরপরে স্বীকার করো কি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলে দিচ্ছেন, সেটা কি ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন। তার আগে এই সম্পর্কহীনতা কতদিন পর্যন্ত থাকবে, কয় মাস পর্যন্ত থাকবে, কয় বছর পর্যন্ত থাকবে, আল্লাহ সেটা বর্ণনা করছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে। তিনি বলছেন কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু। এই শত্রুতা, এই সম্পর্কহীনতা, এই অস্বীকার কতদিন পর্যন্ত থাকবে তা তোমরা শিক্ষা নাও ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে। এমনি তিনি জাতির পিতা হন। আজকে আমরা যারা পিতা, আসলে তারা কি জানেন? পিতা না, তারা হয়ে গেছে ফিতা। ত্বকে ফদে উচ্চারণ করবেন, পিতা না, সে হচ্ছে ফিতা। পিতা দেখেন না যেভাবে ইচ্ছা বাঁধা যায়, পিতা দেখেন না ছাইরা দিলে আপনার পায়ের সাথে সাথে চলতে থাকে, পিতা দেখেন না আপনি যদি না বেঁধে জুতার মধ্যে গুজে দেন ওই গুজার মধ্যেই থাকে। আজ আমাদের পিতাগুলো ফিতা হয়ে গেছে। সে তার বউকে বলতে ভয় পায়, এই তুমি বেপর্দা হয়ে বের হবে না। সে তার সন্তানকে ধমক দিতে ভয় করে, এই তুমি অনিসলামিক দর্শন চর্চা করো, সে ভয় পায়। অথচ তারটাই খেয়ে তার বউ চলে, সে তার বউটাকে খেয়ে, তারটাই খেয়ে তার সন্তান চলে, সে তার সন্তানেরটা এখনো খাওয়া শুরু করে। এই হয়ে গেছে আমাদের ফিতাদের অবস্থা। ফিতা না, আসলে পিতা তো একটা গুণ যা অর্জন করতে হয়, যার চোখ দেখেই ভয় পেয়ে যাবে, যার আওয়াজ শুনেই মন থেকে শয়তান দূর হয়ে যাবে, যার আওয়াজ শুনেই ভয়ে কাঁপতে থাকবে। আমি বলছি না যে সে মারবে, আমি বলছি তার আদর্শের কারণ, তার আদর্শের কারণে এটা হবে, তার শাসনের কারণে না, তার আদর্শের কারণে। এইরকম একজন আদর্শিক পিতা হবে। কিন্তু সে হয়ে গেছে ফিতা। তাকে যদি গোল করে বাঁধা হয় তাহলে সে গোল হয়ে থাকে, তাকে যদি একদিকে বাঁধা হয় একদিকে থাকে, তাকে যদি পেঁচায় পেঁচায় বাঁধা হয় তাহলে সে পেঁচায় পেঁচায় থাকে। আর সে বলে কি করব, কি আর করবেন, বসে বসে লিডারটা খান যা আপনার সন্তান খাচ্ছে, আর কি করবেন? আপনার যদি আপনার সন্তানের কথাই শুনে আপনার চলা লাগে, আপনার যদি আপনার স্ত্রীর কথা শুনে চলা লাগে, তাহলে আর আপনি পিতা কই হলেন? অথচ ইব্রাহিম আলাইহিস সালামের কথা আপনি ঘরের মধ্যে এই ত্যাগ দিতে পারেন না, যেটা আপনার অবস্থানের জায়গা, যেখানে আপনার ক্ষমতা চলে, আপনি সেখানেই পারেন না। আপনি হচ্ছেন রাষ্ট্র ঠিক করার আন্দোলন করছেন, আপনি হচ্ছেন সমাজ সংস্করণের আন্দোলন করছেন, আপনি হচ্ছেন বেদাতি হাঁটাও আন্দোলন করছেন, আপনি আপনার ঘরটা কি হাঁটাতে পারছেন না? আপনার সন্তান ফজরের সময় ঘুমায় থাকে আর আপনি পিতা শুধু সালাত আদায় করেন, আপনার স্ত্রী ফজরের সময় ঘুমায় থাকে আর আপনি তার সাথে রাত্রে ঘুমান, আর আপনি চিন্তা করেন সমাজ ঠিক করবেন? সম্ভব না। আগে নিজেকে শুধরান। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম এমনি জাতির পিতা হননি। আমরা তো সামান্য এই কথাগুলোকেই বলতে পারি না, আর দেখেন তিনি তার পিতা, তার জাতি, তার সমাজ সেই বাদশার সামনে দাঁড়ায়। এর কারণ, এর প্রতিফলে তারা তিনি কি পেলেন আমরা সকলেই জানি, আগুনের মধ্যে নিক্ষিপ্ত, ঘর থেকে বের করে দেওয়া, দেশ থেকে হিজরত করা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত পিতারা, আপনাদেরকে বলছি এই সম্মানকে হারিয়েন না, এই সম্মানকে নষ্ট করে ফেলেন না। এই সম্মান যদি একবার হারায় যায়, এই সম্মান যদি একবার নষ্ট হয়ে যায়, আর আসবে না, আর অর্জন করতে পারবেন না। যদি আপনি কেউ এমনটাই করা হয়
এটা তো আপনার জন্য সম্মানের। যদি ইসলামের কারণে আপনাকে কটু কথা শুনতে হয়, যদি ইসলামের কারণে আপনাকে ছেড়ে চলে যায়, তবে আপনি নিজেকে ভেঙে ফেলেন না, আপনি নিজে ভেঙে পড়েন না। কারণ এটাই হচ্ছে মর্যাদা, আর এটাই হচ্ছে সম্মান, যে আমি ইসলাম পালন করেছি তাই তারা আমাকে ছেড়ে চলে গেছে। এটাই আপনার ভালো কাজ হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। আপনি এই কাজটাকেই কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে উপস্থাপন করতে পারবেন। আল্লাহ, জাতির পিতা যিনি ছিলেন, তার যে অবস্থা হয়েছিল, আমিও একজন পিতা হিসেবে যখন পরিবারের মধ্যে এরকম করেছিলাম, তখন আমারও সমস্যা হয়েছিল। আল্লাহ, আমার আমলনামায় ভালো কোনো কাজ নাই, কিন্তু তোমার দিনকে কঠিন ভাবে পালন করার জন্য, তোমার দিনকে ঘরের মধ্যে কঠিন ভাবে বাস্তবায়ন করার জন্য, তোমার দিনকে ঘরের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আমার এরকম এরকম সমস্যা হয়েছিল। আল্লাহ, তুমি আজকে আমাকে ক্ষমা করে দাও। এটাই তো আপনার ভালো কাজ, এটাই তো আপনার ভালো কাজ হিসেবে দিয়ে। তাহলে কেন আপনি এটাকে নিয়ে হেয় প্রতিপন্ন করছেন? আপনি কেন এটাকে ছোট ভাবছেন? এটাকে ছোট ভেবেন না। সম্মানিত উপস্থিতি, দেখুন কতদিন পর্যন্ত সেই সম্পর্কহীনতার ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন। আল্লাহ সেটা বর্ণনা করছেন কোরআনে, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? আর তোমাদেরকে প্রত্যাখ্যান করছি, আমাদের আর তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ শুরু হয়ে গেছে। তাই সম্মানিত উপস্থিতি, আপনি ইসলাম পালন করেন আর আপনার স্ত্রী ইসলাম পালন করে না, কি সুন্দর সম্পর্ক। আপনি নিজেকে আর মুসলিম পরিচয় দিয়ে, আপনি ইসলাম পালন করেন আর আপনার সন্তান ইসলাম পালন করে না, সুন্দর করে আপনি আপনার আব্বাকে ডাকছেন, আব্বু আব্বু আসো আসো, আপনার নিজেকে মুসলিম বলে পরিচয় দেন না। দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে শিক্ষা নিন, যে তিনি বলছেন আমাদের আর তোমাদের মাঝে, তার পিতাকে বলছেন, আমাদের আর তোমাদের মাঝে তার সমাজকে বলছে, আমাদের আর তোমাদের মাঝে তার ভাইকে বলছে, আমাদের আর তোমাদের মাঝে তার ভাবিদেরকে বলছে, আমাদের আর তোমাদের মাঝে আলেম সমাজকে বলছে, আমাদের আর তোমাদের মাঝে তোমাদের কারা সমাজপতি রাষ্ট্রপতিদেরকে বলছে। কি বলছে? চিরকালের জন্য শত্রুতা তৈরি হয়ে, চিরকালের জন্য শত্রুতা তৈরি হয়ে। আর আপনি আল্লাহদ্রোহী কাজ করছে আপনার সন্তান, আল্লাহদ্রোহী কাজ করছে আপনার পরিবারের লোক, আর সেই হচ্ছে আপনার সবচেয়ে আদরের সন্তান, সেই হচ্ছে আপনার সবচেয়ে আদরের রমণী, সেই হচ্ছে আপনার কাছে সবচেয়ে মহব্বতের পাত্রী, যে কিনা বেহায়ার মধ্যে ঘুরে। সম্মানিত উপস্থিতি, শিক্ষা নেন, কুরবানি করলেই মুসলিম হওয়া যায় না শুধুমাত্র গরু ছাগল, বরং সর্বপ্রথম নিজেকে কুরবানি করে ফেলেন। আল্লাহর জন্য যখন আপনি নিজেকে সঁপে দিবেন, আল্লাহর জন্য যখন আপনি নিজের মস্তককে অবনত করে ফেলবেন, তখন আর সেদিনই সম্ভব আপনার দ্বারা, আমার দ্বারা, আমাদের দ্বারা এই সমাজটা পরিবর্তন। যেদিন আপনি ঘরের মধ্যে কঠিন কথা বলতে পারবেন, যেদিন আপনি ঘরের মধ্যে একটা কাচের গ্লাস ভাঙতে পারবেন প্রতিবাদ স্বরূপ, সেদিন আপনার দ্বারা হয়তোবা সামনে কিছু হবে, বোঝা যাবে, অন্যথায় অন্যথায় না। সম্মানিত উপস্থিতি, আমাদের আর তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ শুরু হয়ে গেছে। যতক্ষণ তোমরা, কতক্ষণ এই বিদ্বেষ? যতক্ষণ তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনবা, ততক্ষণ পর্যন্ত আপনার সন্তানের সাথে আপনার শত্রুতা শুরু হয়ে যাবে। এই যতক্ষণ পর্যন্ত তুমি নামাজ না পড়বা, ততক্ষণ পর্যন্ত তুমি আর আব্বু বলে দেবে। এই মহিলা, যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ পর্দা না করবা, ততক্ষণ পর্যন্ত আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে। পিতার ভূমি, হচ্ছে পিতার ভূমি, এটা হচ্ছে পিতার ভূমিকা। এরকম ভূমিকা রাখতে শিখুন। ইব্রাহিম আলাইহিস সালামের এই আদর্শগুলো খালি এক কান্দে শুনে আরেক কান্দে ছেড়ে দিয়েন না। এভাবে কুরবানি, হাজারো কুরবানি গেলে আমার আপনার শুধরানো হবে না, যে আমি আর আপনি এইভাবে বিষয়গুলোকে চিনি। সম্মানিত উপস্থিতি, তিনি বললেন তোমাদেরও আমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ শুরু হয়ে গেছে, যতক্ষণ তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনবা, ততক্ষণ শত্রুতা শুরু করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সমাজের অবস্থা এমন, যদি আপনি পৃথক না হয়ে যান, তাহলে এই সমাজ আপনাকে গ্রাস করে দেবে। সম্মানিত উপস্থিতি, একটু জায়গায় যদি আগুন লেগে যায়, বা আগুনের ছিটাফোঁটা যদি লেগে যায়, পুরো জিনিসটাকে জ্বালাই দিতে পারে। তাই ওই আগুন
তাহলে তারা সামান্য ত্যাগ দিতে পারে, সামান্য স্যাক্রিফাইস তারা করে। অথচ এই মাস এসেছিল তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কারণ এই মাসের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি এত বেশি জড়িত, অন্য কোনো মাস। আমরা ইতিহাস পড়ছি, আমরা তাদের জীবনী পড়ছি, আর আমরা হা 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 বলছি, চোখ দিয়ে পানি ফেলছি, কিন্তু সেই কথাগুলো আমরা আমাদের প্রাণে ধরে রেখে, সেই কথাগুলো আমরা আমাদের অন্তর দিয়ে চিন্তা করছি না, সেই কথাগুলো আমাদের হৃদয়ে স্পর্শ। কারণ কি? কারণ হচ্ছে আমরা নিজেদেরকে উপস্থিতি, এই হচ্ছে ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালামের, যা আমাকে আপনিও দিতে হবে যদি আমি আপনি জানি। এরপরে এই ঘোষণার পর কি হবে? এই ঘোষণার পর আপনাকে আরেকটি ঘোষণা দিতে হবে, এটা কি? ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন। আমার সম্পর্ক তো হচ্ছে তার সাথে, ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন। আমার সম্পর্ক কার সাথে? আমার সম্পর্ক হচ্ছে তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে হিদায়াত দান করবেন। আমার সম্পর্ক আছে শুধু তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে সঠিক পথ দেখাবেন। তাই সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে ঘোষণা আমাদেরকে করতে হবে, প্রথম সম্পর্কহীনতার ঘোষণা, তারপর সম্পর্ক জোড়ার ঘোষণা। আর সম্পর্ক হবে কার সাথে? শুরুতে কার সাথে সম্পর্কের মাধ্যমে আপনার জীবন পরিচালিত হবে? আপনার জীবন পরিচালনা শুরুতে কার সাথে আপনার সম্পর্ক লাগাতে হবে? সম্পর্ক তৈরি করতে হবে আল্লাহর সাথে। যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমার সম্পর্ক হবে তার সাথে। আমাদের কয়জনের সম্পর্ক তার সাথে? যদি আমরা বিচার বিশ্লেষণ বা গুনার দিকে যাই, তাহলে দেখবো কম মানুষ রয়েছে যার সম্পর্ক আছে। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ঘোষণা ছিল কি? ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন। জেনে রাখো হে মানুষেরা, তোমাদের সাথে সম্পর্কহীনতার ঘোষণা করছি বলে কি আমি এক ঘরে হয়ে যাব নাকি? আপনারা তো এক ঘরে হওয়ার অনেকে ভয় করেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা, তোমাদের সাথে সম্পর্কহীনতার ঘোষণা করেছি, আমি একা বলে কি আমি পৃথিবীতে একাই থাকবো নাকি? তোমাদের সাথে সম্পর্কহীনতার ঘোষণা করেছি বলে কি আমি খাইতে পারবো না নাকি তোমরা এটা ভাবছো? তোমাদের সাথে সম্পর্কহীনতার ঘোষণা করেছি বলে কি আমি চলতে পারবো না তোমরা এটা ভাবছো? তোমার এখানে চাকরি না করলে কি আমি অভাবে থাকবো তুমি এটা ভাবছো? তোমার সাথে ঘর সংসার না করলে কি আমি আর বউ পাবো না তুমি এটা ভাবছো? বললাম না তোমার সাথে সন্তান তোমাকে আমি ত্যাগ করার জন্য প্রস্তুত আছি, যদি তুমি আরাম থেকে। তার সন্তান হাদিস, তিনি তার সন্তানদেরকে বলছেন রাসূলের কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে, তোমাদের বউদেরকে, মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিতে নিষেধ করেছেন। তখন তার এক সন্তান উঠে দাঁড়ায় বলল, আমি কিন্তু আমার স্ত্রীদেরকে বাধা দিব। তখন তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমরা বাধা দিও না। তার সন্তান আবার বলল, আমি কিন্তু বাধা দিব। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তোমার উপর আল্লাহর অভিশাপ, তোমার উপর আল্লাহর অভিশাপ। আপন সন্তানকে অভিশাপ দিচ্ছেন কেন? যেহেতু সে রাসূলের বিরুদ্ধাচরণ। তোমার উপর আল্লাহর অভিশাপ, তোমার উপর আল্লাহর অভিশাপ। আমি তোমাকে রাসূলের কথা বলছি আর তুমি বলছো বাধা দিব। তিনি মৃত্যু পর্যন্ত তার এই সন্তানের সাথে। আর আপনার বাবাকে আপনি ৮টার সময় কোলে কোলে নিয়ে আসেন, বাবাকে ঘুম থেকে উঠায় নিয়ে আসেন, বাবা ফজরের নামাজ না চান, ফজরের নামাজ পড়েনি, তারপর আপনাদের আদর করে উঠায়। কোন সমাজে আমরা? এমনই এক সমাজ, যে সমাজের উদাহরণ প্রথমে দিয়েছিলাম, যে এই সমাজের গরু তার রাখালকে পরিচালিত, রাখাল তার গরুকে পরিচালিত, গরু তার রাখাল। এ হচ্ছে সেই সমাজ বর্তমান এই জায়গায়। তোমরা কি ভেবেছো তাদের কাছ থেকে যদি আমরা সরে আসি আমরা একা হয়ে যাব? কখনোই না। দেখুন দ্বিতীয় ঘোষণা, ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পথ, তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পথ। তোমরা কি ভেবেছো তোমরা আমাকে ক্ষমতার কথা বলছো, তোমরা আমাকে সুন্দরী রমণীর কথা বলছো, এই পথ থেকে দূরে থাকতে চাচ্ছ না? তোমাদেরকে বর্জন করেছি, তোমাদের এই ইলাদেরকে বর্জন করেছি এবং তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আর রাহিকুল মাহফুম পড়বেন সম্মানিত উপস্থিতি, সেখানে আছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘোষণা, আমার এক হাতে সূর্য আর এক হাতে যদি চন্দ্র এনে দাও তবুও এই সত্য প্রচার থেকে আমি হব না। কি ভেবেছো তোমরা 3 বছর যে আমাকে আবু তালেবের সেই গুহায় বন্ধ করে রাখো, আমি ছেড়ে দিব? না, কখনোই ছাড়বো না। এটাই হচ্ছে মালা। আর এই নীতিমালার আলোকে আমাদেরকে, কি ভেবেছো তোমরা তোমরা আমাদেরকে বয়কট করলে আল্লাহ আমাদেরকে দেখবেন না? অবশ্যই তিনি দেখবেন। কিন্তু তাহলে এই অবস্থা কেন? এই অবস্থার মাধ্যমে তিনি পরীক্ষা করে নিতে চান যে আসলে কারা ইমানের দাবিতে সাচ্চা সত্যবাদী আর কারা ইমানের দাবি। থেকে অনেকেই বলে, ভাই টাকা লাগলে কিন্তু বইল, ভাই টাকা লাগলে বইল, ভাই তোমার এই সমস্যা হয়েছে আমাকে কেন বললা না? হাই হাই, সমস্যা সমাধান হওয়ার পর দেখবেন বন্ধুর অভাব থাকে না, এসে বলে হাই হাই আমাকে কেন বললাম, আমাকে বলতে এই সেই। এরপর বিপদে একদিন পড়ছেন, পড়ার পর 10 জন বন্ধু বলবেন, ভাই কেবল তো টাকা পাঠালাম দেশে, আগে বলবা না? ভাই কেবল তো এটা করলাম, ভাই এই একটা অজুহাত ওদের, যখন মানুষ পড়ে তখন শেষ। তো আল্লাহ তাআলা এরকম বিপদ দিয়ে আসলে দেখে নেন কারা ঈমানদার। আল্লাহ বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে সে ঈমান আনবে, এটা বললে আমি তাকে ছেড়ে দিব? না, অবশ্যই প্রমাণ হয়ে যাবে কোনটা খাঁটি আর কোনটা ভেজাল, কোনটা ঈমানের দাবিতে সত্যবাদী আর কোনটা দাবিতে মিথ্যুক। অবশ্যই যাচাই বাছাই, এটা আল্লাহ যাচাই বাছাই করবে। তোমরা আমাকে ছেড়ে দিয়েছো বলে আমি একা হয়ে যাব, এমনটা কেউ ভাববেন না। জেনে রাখবেন, জেনে রাখুন, খুব ভালো করে শুনে রাখুন, আপনাকে যদি সমাজের সবাই বর্জন করে আর সেটা যদি শুধু আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। আর আল্লাহ যার জন্য হয়ে যায় তার জন্য কোনো, আল্লাহ যার জন্য হয়ে যায় তার জন্য, আল্লাহ যার জন্য হয়ে যায় সে কোনো। এই জন্যই তো আপনারা দেখবেন যে অনেক বড় বড় পরাশক্তি দেশকে দখল করে নেয়, কিন্তু সমস্ত পরাশক্তি একজন ব্যক্তিকে ভয় থেকে, ডক্টর জাকির নায়েক। কত কিছুকে তারা ভয় পায়, কত কিছুর প্রোটেকশনের জন্য তারা কত কিছু করে, কিন্তু যে আল্লাহর জন্য হয়ে যায় তাকে বলে দেয়। বাস্তবতা এটাই হচ্ছে সত্য, এটাই হচ্ছে চিরসত্য। যদি আপনিও এমনটা হয়ে যান, আপনার অবস্থা এমন, আপনার মর্যাদা কমে যাবে না, বরং আপনার মর্যাদা বেড়ে যাবে। কেননা মর্যাদা কমার জন্য দিন আসেনি, দিন এসেছে মর্যাদাকে বৃদ্ধি করতে। দিন এসেছে জাহিলিয়াতের যুগের মানুষগুলোকে হেদায়েতের এমন উচ্চ শিখরে নিয়ে যাওয়া যে তাদের কেউ ফারুক হয়েছে, তাদের কেউ আল্লাহর তরবারি হয়েছে। বিশ্বের মানুষ তাদের হেদায়েত মানুষকে অসম্মানের জন্য আসেনি, হেদায়েত জন্য আসেনি, হেদায়েত মানুষকে ছোট করার জন্য, বরং হেদায়েত এসছে মানুষকে বড় করার জন্য, উঁচু করার জন্য সমাজে। ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন। আপনার দ্বিতীয় কথা হবে, আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে কি করবেন? পথ দেখাবেন। তাই আমার কি হবে তোমরা, আমি কি খাবো তোমাদের এত চিন্তা করার দরকার নাই, আমি কি পড়বো তোমাদের এত চিন্তা করার দরকার নাই, আমি কিভাবে চলবো তোমাদের এত মাথা ব্যথা করার কোনো দরকার নেই। কেননা আমি রবেরটা নিয়ে চলছি, তো তিনি আমাকে ছেড়ে দিবেন। আমি রবেরটা নিয়ে চলছি, তো তিনি আমাকে হেফাজত করবেন। কেমন তিনি হেফাজত করেছিলেন কাকে? রাসূল আবু বকরকে। তারা তো সেই কথাই বলেছিল। আবু বকর যখন বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যদি তাদের কারো একজনের পায়ের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু বকর, তুমি এমন দুইজন সম্পর্কে কি বলো যাদের সাথে প্রয়োজন হচ্ছে আল্লাহ। যেমন কথা বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে যখন আগুনে ফেলা হয়েছিল তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন আমি কি আপনাকে সহযোগিতা করব? তখন বললেন তুমি কেন করবে সহযোগিতা, যার জন্য আমি করব। তিনি তাকে সহযোগিতা করেছিলেন। তিনি আগুনকে বলে দিলেন তিনি আগুনকে বলে দিলেন যে হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য কি হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে। কুলনা ইয়া নার কুনি সালামান কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, এটা আল্লাহ বলেননি, বললেন শান্তিদায়ক ঠান্ডা। এবং তাই হয়েছিল, আগুন ইব্রাহিম আলাইহিস সালাম।
সম্মানিত উপস্থিতি, যদি আপনি মুত্তাকি হয়ে যান, যদি আপনি মুসলিম হয়ে যান, যদি আপনি তাকওয়ার পথ অবলম্বন করেন, যদি আপনি সম্পর্কহীনতার ঘোষণা দেন, তবে জেনে রাখবেন আল্লাহ আপনার সাথে হয়ে যাবেন। আর আল্লাহ যার সাথে হয়ে যায় তার কোনো ভয় নাই, বরং অন্যদের ভয়ের কারণ তখন। এই ঘটনাগুলো আল্লাহ তাআলা কেন কেন ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগের কাহিনী আমাদের সামনে আল্লাহ বললেন, কেন নবী রাসূলের এই ত্যাগের কাহিনী আমাদের সামনে, কেন আল্লাহ এই কথাগুলো বললেন? মানুষের মনে প্রশ্ন আসতে পারে। আর এটাই হচ্ছে আলোচনার শেষ কথা, যে আল্লাহ তাআলা কেন এই কথা, বারবার আমরা যা শুনছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এগুলো বললেন, আল্লাহ এর কারণ ব্যাখ্যা করতেন কি? وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون। আল্লাহ কেন এই কথাটাকে বললেন? পরবর্তীদের জন্য। কেন এটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিলেন? কেন? এর কারণ শুনে রাখুন। এই কথাটিকে সেই স্থায়ী বাণী রূপে তার পরবর্তীদের মধ্যে রেখে গেছে, যাতে তারা আল্লাহর পথে ফিরে আসে। সম্মানিত উপস্থিতি, এই যে ত্যাগ যা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, আল্লাহ তাআলা সেই ত্যাগের কথা আমাদেরকে আবার কেন স্মরণ করায় দিলেন? কেন ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা আমাদেরকে স্মরণ করে দিলেন? আল্লাহ তাআলা বলছেন এটা পরবর্তীদের জন্য, এই জন্য যাতে পরবর্তীরা ফিরে আসে। আর এটাই সত্য কথা, ফিরে আসার জন্য একটা মানদণ্ড দরকার। আপনি কোন দিকে ফিরে আসবেন, কতটুকু ফিরে আসবেন, আপনার আদর্শ। সম্মানিত উপস্থিতি, আমাদের কাছে ক্লিয়ার যে আমাদের আদর্শ ব্যক্তি না, আমাদের কাছে ক্লিয়ার আমাদের আদর্শ কোন তথাকথিত ইমাম, আলেম, এই আমাদের আমির উমারা বা বুজুর্গ না। আমাদের আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদর্শ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই আদর্শকে আল্লাহ তাআলা এই জন্য এখানে বর্ণনা করছেন, যাতে পরবর্তীরা ফিরে আসতে পারে। তাই সম্মানিত উপস্থিতি, বুজুর্গের দিকে ফিরে যাওয়া হেদায়েত লক্ষণ না, কোন আমির সাহেবের দিকে ফিরে যাওয়া সত্য পাওয়ার লক্ষণ না, কোন ইসলামিক স্কলারের দিকে ফিরে যাওয়া, কোন ইসলামিক চিন্তাবিদের কথা মতো চলা হেদায়েত পাওয়ার আলামত না। হেদায়েত পাওয়ার আলামত শুধুমাত্র এটাই যে আপনি ইব্রাহিমের আদর্শে ফিরে আসতে পারেন। যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শের দিকে ফিরে আসতে পারেন, তাহলে আসলে আপনি হেদায়েত পাবেন। আফসোস এই সমাজের মূর্খ শিক্ষিত লোকজন, শিক্ষিত মূর্খরা এমন কিছু কথা বলে, এমন কিছু দিকে দৌড়ায় যেটা আসলে হেদায়েত না। এই সমাজের মানুষগুলো আজ বড় দলকে হেদায়েত মনে করে, এই সমাজের মানুষগুলো আজকে সংখ্যাগরিষ্ঠকে হেদায়েত মনে করে, এই সমাজের মানুষেরা আজকে ক্ষমতার মাসনদকে হেদায়েত মনে করে। কিন্তু এই একটাও আল্লাহ হেদায়েতের মানদণ্ড হিসেবে বলে দেননি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত হিসেবে, এই জিনিসটা হেদায়েতের মানদণ্ড হিসেবে পরবর্তীদের জন্য রেখে দিয়েছেন, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ফিরে আসুন সেই আদর্শের দিকে, যার উপর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যার উপর নবীদের, যাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের পিতা, মানুষের পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম, আর নবীদের পিতা হিসেবে জাতির পিতা তিনি, যার উপর তিনি ছিলেন। এদিকে যদি কেউ ফিরে আসে, সেই আদর্শের দিকে যদি কেউ ফিরে আসে, তাহলে সে প্রকৃত হেদায়েত পাবে। তাই সম্মানিত উপস্থিতি, কুরবানির মাস চলে যাচ্ছে, এই মাস থেকে নেওয়ার চেষ্টা করুন। শুধুমাত্র গরু, ছাগল, উট কুরবানি দিলেই প্রকৃত মুসলিম হওয়া যায় না। প্রকৃত মুসলিম হতে গেলে আগে সম্পর্কহীনতার ঘোষণা করতে হবে, সমস্ত জাহেলিয়াতের সম্পর্কহীনতার ঘোষণা করতে হবে, সমস্ত কুসংস্কারের সাথে সম্পর্কহীনতার ঘোষণা করতে হবে, আল্লাহদ্রোহী শক্তির বিরুদ্ধে সম্পর্কহীনতার ঘোষণা করতে হবে, এই সমাজের সাথে সম্পর্কহীনতার ঘোষণা করে দিতে হবে সকলের সাথে। এরপর সম্পর্ক স্থাপন করতে হবে শুধুমাত্র এক আল্লাহর সাথে, এবং যারা আল্লাহর রঙে নিজেদেরকে রাঙায়িত করে তাদের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং বুঝ আমরা পেলাম, কোরআন এবং সুন্নাহর যে জ্ঞান আজকে আমাদের সামনে এসেছে, কোরআন এবং তার যে আলো আমাদের সামনে আজকে পরিস্ফুট হয়েছে, আমাদেরকে সে আলো তারা আলোকিত করেন, আলোকিনের সামনের দিকে পথ চলার তৌফিক দান করেন। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ আমরা
টাইমের ভিতরে প্রশ্ন পর্ব করবো। তার পূর্বে জরুরি প্রথম কোশ্চেনটাই হলো আসলে সব দিচ্ছি যে কামিং সানডে 11 তারিখ দুপুর 1টা আল্লাহ আমাদের কনফারেন্স করে লাইভ আলোচনা থাকবে। আসবেন আমাদের রহমান দামন সিরি যার শুনে থাকে এবং কনফারেন্স ইনশাআল্লাহ উনি লাইভ রাখবেন খবরদার ফোনে সেম কনফারেন্স নাম্বারে। আমাদের সময়ের পার্থক্যের কারণে এটা দিনে শুধুমাত্র রবিবার দুপুর 1টায় প্রতি মাসেই হবে, এই মাসে 11 তারিখ। তো আমরা সকলেই উপস্থিত আছি। দ্বিতীয় ঘোষণাটি হলো যে আগামী তৈরি হয়ে থাকে। তো গত সপ্তাহে আমাদের ওয়েদার জনিত কারণে আমাদের কনফারেন্স আমাদের ক্লাস বন্ধ ছিল। তো আগামীকাল আমরা আশা করি আমাদের ক্লাস থাকবে, তবে ওয়েদার জনিত কারণে কিন্তু আগামীকাল হয়তো আবারও হওয়ার কথা। আলম যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমাদের, আর যদি ওয়েদার তখন ব্যস্তম হয় ওয়েদার জনিত কারণে হয়তো বন্ধ থাকতে পারে ইনশাল্লাহ, সেটা আমরা আগামীকাল ওয়েদার ওপেন করে আমাদের থাকবে ইনশাল্লাহ। তো যাই হোক, আর গত হয়তো এটি জানেনি যে শনিবার থেকে আবারও সরকার বেতন করা হয়েছে। আমাদের নিকট আছে আবারও স্মরণ করতে যে আমাদের আরো পুনরায় শুরু হয়েছে ইনশাআল্লাহ। আমরা সকলেই সকলকে স্মরণ করিয়ে দিব এবং চেষ্টা করবো আল্লাহ করেন ইনশাআল্লাহ। আমি এখন তার পূর্বে আমি এসেছেন ইনশাআল্লাহ ব্রাদার খুব হয়ে গেছেন বিধায় আজকে আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকতেছে না। তবে ইনশাআল্লাহ আগামীকালও ইনশাআল্লাহ আসবেন রাশিদ ভাই করি আমাদের জন্য আগামী পর্ব থাকবেন। জাযাকাল্লাহ খাইরান। রাশিদ ভাই তাহলে শেষ করে দেন। জাযাকাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেষ্টা করলাম। তো আমরা আজকে এখানে আবার আমরা এই নাম্বারগুলো প্রোভাইড করার চেষ্টা করব। আমাদের এটা ফ্রি কনফারেন্স, যে কেউ এই কনফারেন্সে আসতে পারেন বাসা থেকে, মোবাইল থেকে। রাত্রি 9টা 5 মিনিটে আমাদের এখানে কনফারেন্স হয়ে থাকে 9 থেকে। শুধুমাত্র 100 ড্রাইভার যারা অনলি সানডে তাদের সুবিধা এটা করা হয়েছে। তো রবিবার রাত্রে 10টা 5 মিনিটে আর স্মরণ করে দিচ্ছি 11 তারিখে দুপুর 1টায় এভরি মান্থে থাকবে একমত রহমান ইনশাআল্লাহ। আমরা নিজেরাও আসবো, অন্যদেরকেও উৎসাহিত করবো। হকটা বুঝার, হকের প্রচার প্রসার করার, হকের উপর জীবন প্রতিষ্ঠিত করার বিজ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে মুসলিম হওয়ার সমস্ত রকম কুফরি, সমস্ত রকম ইসলামের নামে জাহেলিয়াত বা রকম সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে তা থেকে কিছু করেন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Your playback is complete, returning you to the previous menu.
Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. There is no recording found for this reference number. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. There is no recording found for this reference number. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. There is no recording found for this reference number. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. There is no recording found for this reference number. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording.
Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. There is no recording found for this reference number. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. There is no recording found for this reference number. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. There is no recording found for this reference number. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. There is no recording found for this reference number. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. There is no recording found for this reference number. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key.
Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. There is no recording found for this reference number. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. There is no recording found for this reference number. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. There is no recording found for this reference number. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. There is no recording found for this reference number. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording.
There is no recording found for this reference number. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. There is no recording found for this reference number. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. There is no recording found for this reference number. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. There is no recording found for this reference number. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. There is no recording found for this reference number. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key.
Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. There is no recording found for this reference number. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. There is no recording found for this reference number. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. There is no recording found for this reference number. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording.